বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চতুর্থবারের মতো এই সংসদে স্পিকার হিসাবে মনোনীত হয়েছেন। এই জন্য আমি যশোর ৫ মনিরামপুরবাসীর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শেখ হাসিনাকে, যিনি টানা চতুর্থবারের মতো এবং পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদেরকে একটা স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন। যে দেশে দাঁড়ায় আজ আমরা সংসদে দাঁড়ায় কথা বলছি, আমরা প্রাণ ভরে দোয়া করব সবাই বঙ্গবন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আজ আমার কার্যপ্রণালী বিধির ৭১ বিধি অনুসারে জরুরি গুরুত্বপূর্ণ যে আমি মনোযোগ আকর্ষণ করেছি মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রীকে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ৮৯ যশোর ৫ মনিরামপুর বৃহত্তর উপজেলা। উক্ত উপজেলাধীন একটি এলাকা ভবদহ। দীর্ঘদিন থেকে এখানে জলাবদ্ধতা নিরসনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলেও স্থায়ীভাবে সমাধানের তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমার নির্বাচনকালীন সময়ে জনগণের দাবি ছিল এবং আমি তাদের কাছে অঙ্গীকারবদ্ধ যে আমি সংসদে যে প্রথমবারের মতো যেহেতু সংসদে আমি প্রথম যে কথাটা বলবো সেটা ভবদহের কথা বলবো, যার কারণে বারবার এখানে বাজেট দেওয়া হয়েছে, টাকাও শেষ হয়েছে, বর্তমানেও কিছু কার্যক্রম চালু আছে, কিন্তু স্থায়ী সমাধান হয়নি। এলাকাবাসী জনগণের স্থায়ী সমাধানের দাবি। এমত অবস্থায় মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে একটা স্থায়ী সমাধানের কোনো চিন্তা আছে কিনা। ইতিমধ্যে আমাদের পার্শ্ববর্তী আমার উপজেলার সংসদ বাবুল ভাই বলেছেন, মাননীয় মন্ত্রী উত্তর দিয়েছেন, তারপরও আমি আরেকটু মন্ত্রী মহোদয়ের কাছে শুনতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার।